পায়ে বল, ডাইনি বল নিয়ে ছুটছে, একটা দারুণ ট্যাকেল, হাবলু ছিটকে গিয়ে পড়লো। গোপাল দৌড়ে এসে একটা স্লাইড মারতেই ডাইনি বল নিয়ে লাফিয়ে গেল গোপালের ওপর থেকে। আবারও ছুটছে ডাইনি, সামনে পাঁচুর পায়ের ফাঁক দিয়ে বল বার করে নিল ডাইনি। একটা অসাধারণ স্কিল দেখালো ডাইনি। আবারও ছুটছে, বাঁদিকে মামদোকে একটা লং পাস দিতেই মামদো তার লেজ দিয়ে উল্টো হয়ে একটা সজোরে বাইসাইকেল কিক আর গোল। মানুষের জাত তোরা এবার শেষ। আমরা জিতে তোদের সবাইকে এক এক করে খেয়ে নেব। এরই সাথে হাফ টাইম আর খেলার স্কোর 5-0, অর্থাৎ ভূতের দল আরো একটা মানুষকে খেতে পারবে। এটা কোনো সাধারণ ফুটবল খেলা হচ্ছে না, এই খেলা মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলা। ভূতেদের প্রতিটা গোল অর্থাৎ একটা করে মানুষের মৃত্যু, আর এই খেলায় ভূতেদের জয় মানে কলকাতা নামক সমগ্র গ্রামের মানুষের হত্যা। তাই গোপাল, গৌরী, হাবলু, পাঁচু, লোটে, পটকা, বিশু এরা কি গ্রামের মানুষদের বাঁচাতে পারবে? শুরু হচ্ছে দ্বিতীয় হাফ। লোটে গোপালকে বল বাড়িয়ে দিল, বাড়াতেই গোপাল বিশুকে পাস দিতেই বিশু ছুটতে লাগলো। সামনে গেছোর পায়ের নিচ দিয়ে বল গলিয়ে দিল বিশু। আবারও ছুটছে। আমায় দে বিশু। ঝড়ের বেগে ছুটছে বিশু, কিন্তু না, একটা সজোরে আঘাত বিশুকে ডাইনির দ্বারা। রেফারির বাঁশির আওয়াজ অর্থাৎ ফাউল। ডাইনিকে হলুদ কার্ড দেখালো রেফারি, কিন্তু বিশুর কি অবস্থা? বিশু যে উঠতেই পারছে না। ভাই বিশু, কি হলো তোর? ওঠ বিশু, ওঠ। আমাদের খেলতেই হবে বিশু, না হলে সবাই মারা যাব। ওঠ বিশু। আমি আর পারবো না রে, ক্ষমা করে দে তোরা আমায়। বিশু আর খেলার অবস্থায় নেই যে, কিন্তু এই ফ্রি কিকটাই বা কে করবে, আর একজনই বা কে খেলবে আমাদের হয়ে? বিশুকে মাঠের বাইরে নেওয়া হচ্ছে, তবে বিশুর বদলে কে? আমাদের বিশু ছাড়াই 6 জনে খেলতে হবে। আমরা পারবো না রে গোপাল। আমরা কেউ ফ্রি কিক করতেই পারি না। বিশুই তো পারতো, এখন কি হবে? আমি করব ফ্রি কিক। আরে মেসি দাদা, তুমি খেলবে আমাদের সাথে? হ্যাঁ, আমি তোদের হয়ে স্ট্রাইকারে খেলবো। চল শুরু কর খেলা। আমরা সবাই দেখতে পাচ্ছি বিশুর বদলে মেসি ফ্রি কিক নেবে। দেখা যাক কি হয়। সমস্ত মানুষেরা মেসির দিকে মুখছে। ডাইনি গোলকি থেকে বুড়োকে সরিয়ে নিজে দাঁড়ালো। মেসি ছুটলো আর তার পা পায়ের সজোরে আঘাত ফুটবলে মারতেই বল ভূতের দলের মাথার ওপর দিয়ে গিয়ে সুইং কেটে বারের কোণ বরাবর ঢুকে গেল। ডাইনি চেষ্টা করে আটকাতে পারলো না। গোল! এটা কিভাবে হলো? এই গোলাটা কে দিয়ে? স্কোর 5-1। খেলা আবার শুরু। গোপাল মেসিকে বল বাড়িয়ে দিল। মেসির পায়ে বল ডাইনিকে খুব সহজেই কাটালো। সামনে মামদো চারপাশে বল নিয়ে ঘুরে বেরিয়ে গেল মেসি। মামদো মাথা ঘুরে পড়ে গেল। মেসি ছুটছে আর জোরে বাপায় শট। গোল! কিছু একটা কর। কিভাবে যে থামাবো এই ছেলেকে? আবারও ছুটছে মেসি, পা পায়ে বল মাঝমাঠ থেকে শট রেখেছে গোলে। ডাইনির মাথার পাশ থেকে বল পাস হয়ে সোজা গোলের ভেতরে। আবারও গোল! মেসি দাদা, আমরা জিতবই। এখন স্কোর আমাদের সমান। 1 মিনিট বাকি, আর একটা গোল চাই। চিন্তা করিস না রে তোরা, মনে রাখিস আমার নামটা মেসি। আবারও মেসির পায়ে বল। এইবার ভূতের দল মেসিকে ঘিরে নিয়েছে চারিপাশ থেকে। মেসি স্লাইড কেটে গেছোর তলা দিয়ে বেরিয়ে বলটি গোলের দিকে মারে। আবারও গোল!
বেদের পাঁচ, এরই সাথে রেফারির বাঁশির আওয়াজ। খেলা শেষ। এই ম্যাচের জয়ী মানুষেরা। মেসি দাদা, মেসি দাদা, মেসি দাদা, মেসি দাদা। না, এটা এটা হতে পারে না। এই জয় মানুষের বেঁচে থাকার জয়, তাই সকল মানুষদের ছেড়ে দেওয়া হলো। কলকাতা গ্রাম মুক্ত পেল। সেই রাতেই মেসি দাদা ও বাচ্চারা ম্যাচ জেতার পর ডাইনি, মামদো তথা ভূতেদের বাইকের পেছনে দড়ি দিয়ে বেঁধে সমগ্র গ্রাম ঘুরতে থাকে। এই ডাইনি, এই দেখ এবার কেমন লাগে। মেসি দাদা, এই মামদোটা না রোনাল্ডোর ফ্যান। ওরে পুড়িয়ে মার মামদোটাকে। জয় মেসি, জয় জয় মেসি, জয় জয়। ওরে মেসি, আমাদের ছেড়ে দে বাবা। আমরা আর মানুষ খাবো না, ছেড়ে দে বাবা। কথা দিচ্ছি, এই গ্রামে আর আসবো না। কি বলিস গোপাল গৌরী? জয় মেসি, জয় জয় মেসি, জয়। জয় মেসি, জয়। একটা সুযোগ দাও মেসি দাদা ওদের। এরপর সকল বাচ্চারা গ্রামের শ্মশানের কাছে গিয়ে ভূতেদের মুক্ত করে দেয়। ওরে বাবা রে, এ তাড়াতাড়ি ভাগ তোরা। উই! সমগ্র কলকাতা গ্রামের মানুষেরা তাদের মেসি দাদার জন্য জীবন ফিরে পাওয়ায় তারা মেসি দাদার একটা মূর্তি স্থাপন করে গ্রামের মাঝে। জয় মেসি, জয় জয় মেসি, জয়। আমার মূর্তিটা হেব্বি হয়েছে রে গোপাল গৌরী। দাদা, তোমার খেলার কাছে এই মূর্তি কিছুই না। এই মেসি বাবা, এই তুমি এইভাবেই সারা জীবন খেলতে থাকো কেমন, আর আমাদের গ্রামের নাম উজ্জ্বল করো। আশীর্বাদ করুন মোড়ল জেঠু। জয় মেসি, জয় জয় মেসি, জয়। ওই মেসি পোলাটার এত বড় সাহস! ডাইনিকে হারায়, ডাইনিকে। এই গ্রামকে জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ রে ডাইনি, ওই মানুষের জাতকে বিনাশ করতেই হবে।